আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। একজনও জবান বন্ধ রাখবেন না, একসাথে দিল থেকে সবাই বলেন আমিন। লাইগা গেলে তকদির খুইলা যাইব, আবারও জবান খুইলা জোরে একসাথে সবাই বলেন আমিন। জেলখানার ভিতরে কিছু নেতা থাকে, রাইটার, যেগুলি সাজাপ্রাপ্ত আসামি। কেউ যদি নতুন জেলখানার ভিতরে ঢুকে জিজ্ঞেস করে কি কি মামলা, একটা কয় ভাই কয় কি একটু গাঞ্জা লিয়া ধরা পড়ছিলাম, পুলিশে দেখে লাইছে, ফাঁসার মধ্যে ফিডায়া 164 একটা মামলা দিয়া ভিত্তি ঢুকাই দিছে। জেলখানার রাইটার কয় ওরে বাইন্দা গড়ি দইরা আরো 25 মিনিট ফিডাবি। ফিডাও কে ভাই? কয় মামলার যে একটা ইজ্জত সম্মান আছে আর জেলখানার যে একটা ইজ্জত সম্মান আছে, তুই এটা নষ্ট করে লাইছিস, এটা কোনো মামলা হইল? একটু পরে আরেকটা আইসে, চোখ বড় বড়, চুলা উলা যাও না, বাপ সব আলাদা। কিরে কি? কয় কি? আরে মামলা কি? কয়টা 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 রে? এবার জেলখানার সর্দার কয় ওস্তাদের ঠ্যাঙ্গুলি টিপা দে, মা তারা বানায় দে। কয় কে? ওস্তাদে বলে সম্মান রাখছে, ইজ্জত রাখছে মামলার। আমরা যখন ঢুকছি বয়সে আমি কম ছিলাম, ছোট, বড় বড় দাড়ি পাকাওয়ালা, এই বড় বড় দাড়ি, নুরানির চেহারা, একসাথে ঢুকছি। ওই যে এগুলি জিগায় কি কি মামলা কি, আমি কই ও কয়টা রে কয়টা রে? জেলখানার ভিতরে কই কি? আমরা খারাপ মানুষ, আমরা বিশ্বাস করবো দূরের কথা, বাংলাদেশের শয়তান বিশ্বাস করবো দূরের কথা, সারা পৃথিবীর শয়তানও বিশ্বাস করে না হুজুররা মানুষ মারে। জোরে কো ঠিক কিনা? এই নাটক এটি মানছি বুঝে। আচ্ছা আল্লাহর কসম করে কোন আলেমদের সম্মান কমছে না বাড়ছে? যদি বিশ্বাস না হয় তাহলে আগামী শুক্রবারে বড় হুজুরে ভাই দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে বাজার করবেন না, বাসায় দাওয়াত দিবেন, বড় হুজুরে বাজার করবেন না। আপনি মহিলারা কইবেন বড় হুজুরে দাওয়াত দিচ্ছি, বাজার করবেন না। বেডি ভাই জায়গা দিত না, আপনার বড় হুজুরে দাওয়াত দিছে, বাজার করে না। আরে নাকি হুজুরে না বাড়ি তুমি দাওয়াত দিচ্ছ, আপনি যদি তো কি হয়েছে হুজুরে দাওয়াত দিছি, আমরা প্রতিদিন যা খাই হুজুরে তা খাওয়ামো, বেডি ঠুমটা ফিসা তো আপনারা বাইরে কে? কারণ
এই দেশে আলেমদের সম্মান এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কেউ যদি চিন্তা করে আলেমদের সম্মান কমাই দিবে, মামলা দিয়া কেউ যদি চিন্তা করে জেলে নিয়া আলেমদের সম্মান কমাইব, কমে নাই আগের চাইতে আরো বাড়ছে, ঠিক কিনা? মামুনুল হক রে যদি ছাড়ে, বাংলাদেশের এমন একটা মাঠ দেহান তো আমারে যে উনি ওয়াজ করব, একটা মাঠ দেহান আমারে। মামুনুল হক সাহেব জেলখানা থেকে বের হইলে একটা মাঠের মধ্যে ওয়াজ করব, এমন মাঠ আছে? যত রাজনৈতিক দল আছে, যত নেতা আছে, বাংলাদেশের সব এক কাতারে দাঁড়াইলে যেই পরিমাণ লোক না হইব, আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হইলে তার চাইতে 1000 গুণ মানুষ বেশি হইব, খালি একটু দেখতে, ঠিক কিনা? কিরে ঘটনা কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষের সময়, মিশরে দুর্ভিক্ষ, ইউসুফ আলাইহিস সালাম ওটের পৃষ্ঠে বৈশা ত্রাণ দিতেছে, ত্রাণ কিছু কাঠ দিছে, স্লিপ দিছে, সবাই নিয়ে যায়। একটা পরিকল্পনা করছে তো, এবং মানুষকে সহযোগিতা করতে হবে। একজন লোক লাইনে দাঁড়ায় ত্রাণ নিছে, নিয়া আবার ঘুরাইছে। ইউসুফ কয় কি? আমারে আর কয়টা ত্রাণ বেশি দাও। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, লোকটার মনে অভাব বেশি, এই দিয়া দাও। 3.5 কেজি, 3.25 কেজি কম বেশি দিয়া দিছে। আবার লোকটা কয়, ইউসুফ কয় কি? আমার আর কিছু গম বেশি দাও, মনে হয় বেশি দরকার, দিয়া দিছে। লাইনে দাঁড়ায় নিছে একবার, আর চাইয়া নিছে 2 বার। হয়েছে কয়বার? 3 বার। একটু পরে ঘুরে এসে কয়, ইউসুফ কয় আমার আরো দাও। ইউসুফ আলাইহিস সালাম কয়, ইয়া আখি তাল, এদিকে। কি রে ভাই, তোর কি বিবেক নাই? তুই কি জানোস না দুর্ভিক্ষ চলতেছে? তোমার যদি সব দেয় তাইলে মানুষে দিমু কি? কয় ইউসুফ কি তুমি আমার চিনো নাই, আমার পরিচয় জানো না? আমার যদি চিন্তা, আমার পরিচয় যদি জানতাম, যতবার চাইতাম ততবার দিতা, যা চাইতাম তাই দিতা। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কে তুমি, কি তোমার পরিচয়? ডাইকা কয়, ইউসুফ কয় কি? আমি দোলনায় শুয়ে থাকা সেই শিশু, যেই শিশু তোমাকে জুলাইখা জেনার অপবাদ দিছে, রব জবান খুইলা দিছে। আমি দোলনায় শুয়ে থাকা সেই শিশু, যেই শিশু জবান খুইলা তোমার চরিত্রের পবিত্রতার ঘোষণা দিছে। ইউসুফকে তুমি এমন দেওয়া দিছে 500 কেজি। 2 বার খুইজা লাইনে দাঁড়ায়, আগে পাইছে 3 × 9 কেজি, পরিচয় দেওয়ার পরে পাইছে 500 কেজি জব গম। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইউসুফ, জিব্রাইল একবার ঘোষণা দিছে, চরিত্রের পবিত্রতার ঘোষণা, এলিগে এমনি দিয়া দিস। রব জানাই দিছে, রব যে মালিক, যারা জমিনে রবের পবিত্রতা ঘোষণা দেয় সকালে, দুপুরে, বিকালে, যেই সমস্ত মানুষগুলি রুকুতে যাইয়া কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুর সিজদা দেয়ার মাওলার পবিত্রতার ঘোষণা দেয়। ইউসুফ ওই মানুষগুলির জানায় দিও, আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেওয়ার পরে আমি রব এমন দেওয়া দিব, যেই দেওয়ায় কল্পনা বান্দা করতে পারবে না। ওই বান্দা কইব, মাওলা আল্লাহ না, জবান কইলা জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার হযরতে ওমর ডাক দিয়ে কয়, এ আবু জাহেল, কয় কি? সামনে আবি না? কয় না। কয় কেন? কয় তোমারে চিনি। তাইলে শুন, সবারে শোনায় দে। কয় কি? কেউ যদি ভবিষ্যতে আমার কালিমা বন্ধ করতে আসে, কেউ যদি ভবিষ্যতে আমার দ্বীনের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি ভবিষ্যতে আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে আসে, আমি ওমরের তরবারি বৈশা থাকবো না। মার কাছ থেকে বিদায় নিবা, বাবার কাছ থেকে বিদায় নিবা, ছেলের কাছ থেকে বিদায় নিবা, সন্তানাদের কাছ থেকে বিদায় নিবা, সবার কাছে বিদায় নিয়াবি। কারণ কইল আমার আল্লাহর আওয়াজ, আমার দ্বীনের আওয়াজ বন্ধ করতে আমি
আমার নবী কয় রহম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আখযাহুম আলী। আমার আল্লাহর নবী কয় আমার সাহাবীর এক একটা ডিজিগনেশন, আমার একজন গরম, আর একজন নরম, আর একজন দানবীর, আর একজন হাসি দিলে কায়দ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নরমে নরম, গরমে গরম। ইসলামের ক্ষেত্রে, ইসলামের খাতিরে কখনো কখনো নরম, ইসলামের খাতিরে ইসলাম রক্ষা করার জন্য আবার কখনো কখনো গরম। ইসলামের খাতিরে আলেম ওলামারা নরম, আবার গরম। তৌহিদি জনতা আবার নরম, আবার গরম। ও নাস্তিক, ও মুরতাদ, ও বেঈমান, ও দেশের তুহিরা, ও ইসলামের শত্রুরা, জাইনা রাখো আমাদের মানুষ ইসলামের জন্য আমরা যে কোনো ত্যাগ তিতিক্ষা করতে রাজি আছি না ভাই? ইসলামের জন্য গাম দিতে রাজি আছি না ভাই? ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি না ভাই? ইসলামের জন্য কারা কারা জীবন দিতে রাজি? তুই হাত উড়া উড়া উড়া, দেখ কাটা উড়ায় নাই, দেখ দেখ লারা দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরে শোনেন না নরম সাহাবী, আরে শোনেন না আদরের সাহাবী, আরে শোনেন না বয়স্ক সাহাবী, আরে শোনেন না নবীর কাছের মানুষ এমন নরম। নবী কয় জীবনে থাপ পড়ে ওয়াজ করি আমি হুজুরের গরম লাগে। কিরে 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 ওয়াজ করি আমি গরম লাগে হুজুরের, ঘটনা কিরে? মারহাবা ক, জোরে ক। জন্মা গেছে গাছগা খেলা, খেলা হইব ইসলামের পক্ষে, ঠিক নি রে? তবে এখন লাইন মতন আ জায়গায় কু জায়গায় না। সংসদ দরকার নাই, এমপি দরকার নাই, মন্ত্রী দরকার নাই, কিচ্ছু দরকার নেই। সব তরা লয়ে জিজ্ঞা একটা মিশন এখন বাংলাদেশ। যুবকরা শোন ভালো করে, একটা মিশন। মিশন আমাদের হচ্ছে এখন যুবকগুলিরে ঠিক করা, কারণ যুবক ঠিক হয়ে গেলে সমাজ অটোমেটিক ঠিক। জোরে কোন ঠিক কিনা? যুবকরা যদি কয় ডিজি গান বাজামু না, কাউরে বাজাইতে দিমু না। যুবকরা যদি কয় নেশা খামু না, কাউরে খাইতেও দিমু না। যুবক যদি কয় গানের আয়োজন করমু না, তফসির মাহফিলের আয়োজন করমু, এমন কোন বাফের বেড়া আছে বাংলাদেশে যুবক গাট খাইব? ঠিক কিনা রে? যুবক তোমার অনেক দাম, তুমি জানো না, তুমি বুঝো না। তুমি যদি জানতা, তুমি যদি বুঝতা, তাহলে আজকে দেশের ইসলামের এই করুণ অবস্থা হইতো না। কারণ তুমি হচ্ছ দ্বীনের সৈনিক, তোমার অনেক দাম। কেন? কয় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আরে ওই যুবক, যে যুবক সেজদা দিয়া কয় সুবহান রাব্বিল আলা, আমার আল্লাহ কই কি রে, এর হাতের শক্তি, এর পায়ের শক্তি, আর শরীরের শক্তি, এরপর আমারে দি সেজদা দে, আমি আল্লাহ এমন খুশি হয়ে যাই। এরে শোনায় দে ফেরেশতা, কি শোনামু? কর কানে কানে যায় শোনায় দে। হাসরের দিন, যেদিন সাত শ্রেণীর মানুষ ছায়া ছাড়া, আশ্রয় ছাড়া কেউ পাইব না, ওই দিন হেরে আমি আমার আরশের নিচে জায়গা করে দিব। কিরে যুবক, তোমরাই তো পারো সব। এই সমাজ বদলাইতে কেউ আইব না, আইব আইব আমেরিকার সংস্কৃতি আমার ঘরে ঢুকাইতে, গুনাহের সংস্কৃতি আমার ঘরে ঢুকাইতে। ও যুবক, ইসলাম বদলাইবার জন্য কেউ আইব না, ইসলামের 12টা বাজানের লেগে আইব। ইসলামের দরদি হইয়া কেউ আইতো না। আইলে এই আমাকে মতন মৌলবীর আইব, মৌলবীর আমাকে কামে এগুলি রে ভাই। আরে আমাদের আকাবিররা এই ইসলাম নামক বৃক্ষটার মাটির গোড়ার মধ্যে যেই মেহনত করছে, ইসলাম নামক বৃক্ষটার নিচে যেই চোখের পানি, আকাবিরদের যে রক্ত, আকাবিরদের যে মেহনত, এখন কেউ যদি আইসা কয় ইসলামের গাছটা নরবরে দুর্বর নাই, কেউ সবাই মারা গেছে, এখন টান্দা উঠে ফালাই দি। আরে বোকার স্বর্গে বাস করস। ওই যে ব্রাক ইউনিভার্সিটির তাকায় দেখ, কোন মৌলবী যায় নাই। ব্রাক ইউনিভার্সিটির দিকে তাকায় দেখ, কোন আলেম যায় নাই। ব্রাক ইউনিভার্সিটির দিকে তাকায় দেখ, কোন মৌলবী বক্তব্য দেয় নাই। এই বক্তব্যের পরে
পারে না। এই সংস্কৃতি যখন চালু করতে চাইছে, ট্রান্সজেন্ডার এই নামে সমকামিতা বাংলাদেশে বৈধতা দিতে চাইছে, ওই ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে প্যান্ট শার্ট আর টাই পরা যুবকেরা কয় মানে না, ইসলাম বিদ্বেষী আইন আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চলতে পারে না। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, এতে আমাদের সফলতা। ওরা আজকে ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে তারাও লাগাইয়া দেখাই দিচ্ছে আলেম ছাড়াও আন্দোলন জমে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। জোরে আমিন, জোরে আমিন, আরো জোরে আমিন। দেখছস খালি আইটিএস চা খাইতে গেছিলি, ওই যে তকবির মকবির হুইনা লাইছে, আইয়া পড়ছে সব। আরো যেটি আসছস আইয়া পড়, সারা রাই তুই বাজবা। ফজর ফজর ঠিক নি রে? ঠেয়া পড়ছে আমার। তবে মা বোন গো কই, আমার বাসা বুঝে কিনা আল্লাহ না জানে। মা বোনদেরকে বলি, যেই ছেলে যেই স্বামী কম্বলের তলে গেছে, এটির উঠায় ফাড়ায় দেন, ডেকে ফাড়ায় দেন, কম্বলটা সরাই দেন। ঘুমাই গেছে নি? আরে না, হে তো কি আর ঘুমাইতো? ও আমার পক্ষে কইছে, আমি মরছি বিপক্ষে কইছে। রুমাল টুমাল সব হালাই দিছে, জুসুইটা গেছে গা। ও মা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, এটির কম্বলটি সরায় তাড়াতাড়ি ফাড়ার, মুনাজারটা যাতে পায়। আর কম্বল সরানোর পরও যদি না আইয়ে, এক গ্লাস পানি ঢেলে দেন, বাকিটা আমি বুঝুন। ঠিক কিনা রে? জোরে করা ঠিক কিনা? আমি তো ওয়াশ করে যাবো গা, ফানি ঢেলা যদি ঘরের মধ্যে একটা আউলা জৌলা লাগে, আমারে কই পাইব? আল্লাহ 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 আল্লাহ। নরম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, এমন নরম, নবীর কাছে থাপ্পড়ের বিচার যায় নাই, ঝগড়ার বিচার যায় নাই। ইহুদিদের বড় আলেম, বড় সর্দার ফিনহাল, রক্ত মাখা চেহারা দেহ লইয়া নবীর কাছে এসে হাজির। নবীজি, কি কীর্তর এই অবস্থাকে? ফিনহাল আপনার সাহাবী মারছে। না মার কয় নাই, নবী কয় মাইরের যে রং, মাইরের যে ডং, এটার দ্বারা বোঝা যায় আমার গরম সাহাবী মারছে। গরম সাহাবীর নাম জানি কি? জোরে কি? ওমর তো মারেন। নবী কয় ওমর এমনই রে, বেশি বেয়াদবি করছস। ফিনহাল কয় নবী ওমর মারে নাই। কয় কে মারছে? আবু বকর সিদ্দিক। নবী আশ্চর্য হয়, কে তুই আমার আবু বকর চিনস? তুই ভুল হইতেছে কোথাও। আবু বকর আর ওমর দুজনে চিনস? নবী ওমর রেও চিনি, আবু বকর রেও চিনি। তাই কয়? এমন সময় আবু বকর সিদ্দিক নবীর হুজরায় ঢুকছে। নবী কয় ওমর, আবু বকর কই? কই যে নবী তাকায় দেখে আবু বকর রে চিনি, তো মাইরার লগে কোনো মিল নেই। ঘটনা কি? হুজুরের মতন ফালায় মালাই দিছে। হুজুরের শরীরের মধ্যে এখন যে জোশ আছে, কেউ যদি খালি ইসলামের বিপক্ষে একটা কথা কয়, দেখবে 25 বছরের যুবকের যে শক্তি শরীরের মধ্যে, এই শক্তি আসছে গেল। ঠিক নি রে? ডাক দিয়া কয় নবীজি, আবু বকর সিদ্দিকী মারছ, আমি চিনি। আবু বকর তুমি মারছো? কয় জি। নবী কে লেগে মারছি এটা জিজ্ঞাসা না। নবী গো, যদি কারণটা আপনি শোনেন, যে কারণে আমি মারছি, এই কারণটা যদি আপনি শোনেন, আপনি নরম নবী গরম হয়ে যাবেন। সিলেটের মানুষ শুনলে গরম হইব, নারায়ণগঞ্জের মানুষ শুনলে গরম হইব, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুনলে গরম হইব, চট্টগ্রামের মানুষ শুনলে গরম হইব, বরিশালের মানুষ শুনলে গরম হইব, রাজশাহীর মানুষ শুনলে গরম হইব, সারা পৃথিবীর আদনা ইমানদাররা শুনলে গরম হবে। কয় কেন? কয় কারণ নবী আল্লাহর রসুল রে একজন আদনা ইমানদারও তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। নবীজি আমার আল্লাহ রসুল নিয়ে এমন এক কথা কইছে, আমি ঠিক থাকতে পারি না। কিরে ফিনহাল, কথা সত্য? ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, মিথ্যা কথা।
আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকাস, আবু বকর সাক্ষী আছে? নবী সাক্ষী নাই। ফিনাল সাক্ষী আছে? নাই। সাক্ষী ছাড়া আমার নবী কেমনে ফয়সালা দিবে? কোন সাক্ষী নাই। এমন সময় জিব্রাইলের আগমন, নবীর কানের মধ্যে মুখ লাগায় কয়, নবীজি রব আপনারে সালাম জানাইছে, একটা আয়াত পাঠাই দিছে। ডাক দিয়া কয় কি? قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। মুসলমানের কোনো বন্ধু নাই, মুসলমানের কোনো সাহায্যকারী নাই। কেউ যদি মনে করে আমেরিকা আমার বন্ধু ভুল, কেউ যদি মনে করে রাশিয়া আমার বন্ধু ভুল, কেউ যদি মনে করে ভারত আমার বন্ধু ভুল, মুসলমানের কোনো বন্ধু নাই। মুসলমানের বন্ধু একজন, মুসলমানের সাহায্যকারী একজন। ও সিলেটের যুবকেরা, একটু জবান খুইলা মালিককে খুশি করার জন্য জবান খুইলা বলো না, ওই বন্ধু ওই মালিকটাকে। আরো জোরে, ওই বন্ধু ওই মালিককে। আরে যে জামানাটা খারাপ জামানা ছিল, খারাপ মানুষ ছিল, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ওই মানুষগুলি শ্রেষ্ঠ মানুষ, একে মাফ করে দেওয়া হয়েছে। এখন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কেমন মানুষ হয়েছে? এখন নবীর জন্য ঘাম দিতে চায়। কেমন মানুষ হয়েছে? এখন নবীর জন্য রক্ত দিতে চায়। কেমন মানুষ হয়েছে? এখন নবীর জন্য জীবন পর্যন্ত দিতে চায়, নবীর জন্য সব হারাইতে চায়। এমন একজন সাহাবী নবীর হুজরাখানার সামনে হাজির, গায়ে কোনো কাপড় নাই, কোনো কুয়াশা, কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপে। আমার নবী তাহাজ্জুদের দরজাটা খুইলা তাকায় তাকায় দেখে কে জানি দাঁড়ানো, কনকনে শীতের মধ্যে কাঁপে। আমার নবী জিজ্ঞেস করে, কে তুমি? ডাইকা কয়, নবী গো আমার নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? নবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি সেই আব্দুল্লাহ। নবী কয়, আমি জানি আমার আব্দুল্লাহ ধনী বংশের মানুষ। আমার আব্দুল্লাহ সকালবেলা নতুন কাপড় পরে, বিকালবেলা নতুন কাপড় পরে, এমন ধনী মানুষ। তোমার গায়ে দিয়ে কোনো কাপড় নাই, তোমার গায়ে দিয়ে কোনো কাপড় নাই, কোন রকম লজ্জাস্থান ধইরা দাঁড়ায় আছো কনকনে শীতের মধ্যে। আব্দুল্লাহ কয়, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পদ থেকে বিতাড়িত করছে, আমার চাচা আমার ঘর থেকে বের করে দিছে। আমি আসার সময় আমার চাচা আমার গায়ের জামাগুলি টাইনা ছিঁড়া ফেলাইছে, এরপর আমি আসতে চাই, আসতে দেয় না। আমার ডাক দেখে তোর পরনে যে লুঙ্গি, এই লুঙ্গিটা পর্যন্ত আমার টাকায় কিনাম। বিশ্ব নবীজি সে মনে মনে চিন্তা করেছেন, আমি উলঙ্গ হইলে, এই কারণে উলঙ্গ হওয়ার পরে মনে হয় আমি আমার নবীর দরবারে আসবো না, আমি আমার নবীর কাছে আসবো না। নবীজি কাফেররা জানে না আমার নবীরে আমরা জীবনের চাইতে বেশি মোহাব্বত করি। নবী গো আমার লুঙ্গিটা পর্যন্ত রাইখা দিছে, আমি মার কাছ থেকে ছোট্ট একটা কাপড় আনছি, কোন রকম লজ্জাস্থানটা ডাইকা নবী গো আপনার দরবারে দাঁড়ায় আছি, কখন দরজা খুলবেন? নবীজি দরজা খোলার সাথে সাথে আপনার চাঁদের মতো নুরানি চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে নবী গো আল্লাহ নামের কসম করে কই, আমার দিলের ভিতরে যত দুঃখ জ্বালা ছিল আপনার চাঁদের মতো নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে সব দুঃখ জ্বালা দূর হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে আব্দুল্লাহ তারা নবী ঘরের ভিতরে যাইয়া আমার নবীর দুইটা ব্যবহারের কাপড় আইনা আব্দুল্লাহ রে দে। আব্দুল্লাহ নবীর ব্যবহারের দুইটা কাপড় লইয়া মুখে দিয়া চুমায়। আব্দুল্লাহ নবীর ব্যবহারের কাপড়টারে কপালের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়। আব্দুল্লাহ নবীর ব্যবহারের কাপড়টা বুকের মধ্যে লাগায় হাউমাউ করে কান্দে। আর আব্দুল্লাহ দাইকা কয়, জগৎবাসী আমার নবীর ব্যবহারের দুইটা কাপড় পাওয়ার পরে আমার এমন শান্তি লাগে, তামাম পৃথিবীর মালিক বানায়া দিলেও এমন শান্তি লাগতো না।
নবীকে তোরে ঠকাবো না, একটু দাঁড়া, আমি তোর একটা টাইটেল দিব। কয় কি টাইটেল? নবী ডাক দিয়ে কয় এখন থেকে তুই শুধু আব্দুল্লাহ না, এখন থেকে তোর নামের পাশে আমি নবী টাইটেল লাগাই দিলাম। এখন থেকে তুই তোর নামের পাশে লাগাবি আব্দুল্লাহ জুলবাদালাইন। হইয়া গেছে, যায় না, দাঁড়ায় আছে। নবী আমার ডাক দিয়ে কয় কিছু বলবি নি? নবী গো ছোট্ট একটা আবদার ছিল। কয় কি আবদার? ক নবী গো একটু রবের কাছে দোয়া কইরা দেন, আমার মালিক যেন আমার শাহাদাতের মরণ দান করে। নবীজি আমি জানি শহীদ মরণ হইলে মরতে দেরি, আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হইতে দেরি নাই। রাসূল দোয়া করছে, দোয়া কবুল। তবুকের ঘন্টা, যুদ্ধের ঘন্টা, নবীর কাছে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে, যুদ্ধে মুসলমানদের বিজয়, বিজয়ের গলা মাথায় নিয়ে আসতেছে। রণাঙ্গনে আব্দুল্লাহ শহীদ হয় নাই, পথিমধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছেন। একজন সাহাবী দৌড়ায় কেন, নবীজি আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই, আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আমার নবী কয় কেউ যদি আল্লাহর রাহে ঘর থেকে বের হয়, জিহাদের উদ্দেশ্যে বের হয়, পথিমধ্যে মারা গেলেও আমার আল্লাহ শহীদি মরণ দান করবে। আরো জোরে কোন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মরে না, মরে না, মরে না। রক্ত নিয়ে আল্লাহর দরবারে আইব, রক্ত নিয়ে উঠবো। তোমরা মনে করো না তোমরা পার পেয়ে যাইবা। রবের কাছে কমু আল্লাহ মেম্বার হই নাই, চেয়ারম্যান হই নাই, গম চুরি করি নাই, টিন চুরি করি নাই, ডাল চুরি করি নাই, রডের বদলায় বাস আমরা দেই নাই, এরপরও আমগো নামে মামলা জেলখানায়। আর যেডি রডের বদলায় বাস দিছে বুক ফুলায় আডে, আমগো টেয়া খাইয়া খাইয়া বুক ফুলায় আডে। এগুলিরে দর হাসরের ময়দানে একটারও সারুম না। এই যে এই দুনিয়ার পার পাইলো, এই দুনিয়ার পাবি না। এই দুনিয়া তো দোফায় না, ফোলা হয় ল্যাংরা, ফোলা হয় কানা, একটা হয় গাজা করে, একটা হয় মানুষ হয় না, কথা কয় না। জোরে 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 বন্ধুগণ আমার, এবার ডাক দিয়া কই, এ সাহাবীরা তোমরা যদি মনে করে থাকো আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে, আমি নবী বললাম আমার রব শহীদি মরণ দান করছে। আমি নবী জানাজা পড়াবো। যায় জানাজায় হাঁটাটা কেমন, চতুর্পাশ থেকে সাহাবীর, নবী গো শরীর ভালো না, নবী গো পায়ে কি অসুবিধা? কয় কেন? কয় কেমনে দিয়ে হাঁটেন? বৃদ্ধ আঙ্গুলের উপর ভর কইরা করে হাঁটেন। আমার নবী কয় ও সাহাবীরা তোমরা জানো না আমার আব্দুল্লাহর শাহাদাতের খবর আকাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এত পরিমাণ অগণিত ফিরিস্তার আগমন জানাজা দেওয়ার জন্য। ওই পরিমাণ ফিরিস্তাদের কারণে আমি বিশ্ব নবী পুরা পাটা জমিনে লাগাইতে পারি না। কাঁধে করে লাশটা নিচে গোরস্থানে। নবী আমার ডাক দিয়া কয় খবরদার কেউ নামবি না কবরে। আমি নবী নিজে নামবো। নবী গেছেন কবরে, নামছে, হাতটা বিছিয়ে দিছে, দে লাশটা দিছে। নবী আকাশের দিকে উঠে, আল্লাহ এই সে আব্দুল্লাহ ঘর হারা হয়েছে ইসলামের জন্য, এই সে আব্দুল্লাহ সম্পদ হারা হয়েছে ইসলামের, এই সে আব্দুল্লাহ একটা কাপড় আনতে পারে নাই, এই সে আব্দুল্লাহ নামাজে আমি নবী জাহান্নামের আয়াত তেলাওয়াত করলে জোরে জোরে চিৎকার করত, এই আব্দুল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করত। সাহাবীরা কমপ্লেইন করত, নবীজি আব্দুল্লাহর কারণে নামাজে অসুবিধা হয়। নবী আমার ডাক দেখায় খবরদার কেউ কিছু বলবি না, কারণ আমার আব্দুল্লাহ ইসলামের জন্য যা হারাইছে কেউ এত ত্যাগ করে নাই। ও মালিক
আমার আব্দুল্লাহর প্রতি আমি বিশ্বনবী খুশি, তুমি আল্লাহ খুশি হইয়া যা। ও মুসলমান, কি করছি আমরা ইসলামের জন্য? কিচ্ছু করি নাই। এই টুপিটা বাপ দাদার আমল থেকে পাইছি। এই পরিবেশ আমাদের আকাবিররা মেহনত করে এই পরিবেশটা তৈরি করে দিয়ে গেছে। আপনার আমার কোনো অবদান নাই, আমরা তৈরি জিনিস পাইছি। বইতেছি, বয়ান করতেছি, ভালো ভালো খাওয়াইতেছেন, হাদিয়া দিতেছেন, যাইতেছি। কিন্তু এই পরিবেশটা করতে আমাদের আকাবিরদের কি পরিমাণ মেহনত করতে হয়েছে। আহা, এগুলি দিনের আমানত। যত কিছু হোক, এই দিনের আমানত যেন নষ্ট না হয়। কথা ঠিক? জোরে কথা ঠিক? ছিল কি, হইল কি, ঢুকলো কি? পাইছেন জবাব? এবার আসেন অল্প সময় শেষ করে দিই। আমরা ধরলাম কি, ছাড়লাম কি, করলাম কি? ধরছি কি ইহুদি কালচার, ছাড়ছি কি কোরআন হাদিস। অর্থাৎ যেই জিনিস নিয়া সেই জামানার মানুষগুলি শ্রেষ্ঠ জামানায় রূপান্তরিত হইল, সেই জামানার খারাপ মানুষগুলি শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হইল, সেই জিনিস আমরা ছেড়ে দিচ্ছি। আমার ঘরে ইসলাম নাই, আমার সমাজে ইসলাম নাই, আমার রাষ্ট্রে ইসলাম নাই। আর না হয় 90 থেকে 92% মুসলমান যা বলবো তাই তো হওয়ার কথা ছিল। এখানে অধিকাংশ মানুষ যে মত দিবে সেটাই হবে। এখন ম্যাক্সিমাম মানুষ যদি দাঁড়ায় হুজুরে ওয়াজ শুনবো না, আমার বাবারও ক্ষমতা নেই কথা বলার, ঠিক কিনা? অল্প কিছু মানুষ যদি হুজুরে বয়ান শুনবো না, ফিরাই আড্ডি ভেঙে লইব, ঠিক কিনা? তো 92% মুসলমানের মতামতকে উপেক্ষা করে বাংলাদেশে কি হয়? এগুলি কোত্থেকে আসে? সিলেবাস কোত্থেকে আসে? ইমান ধ্বংসী এই কার্যক্রম কোত্থেকে আসে? সামাজিক বিপ্লব আছে দেখে এখনো ইসলাম আছে। সামাজিকভাবে আমরা এখনো শক্তিশালী বিদায় আজকে রাষ্ট্রীয় কোনো জিনিস চাপায় দিলেও আমরা এটা মানি না। আওয়াজ দেওয়া জোরে কোন, ঠিক কিনা? এই বন্ধন আমাদের অটুট রাখতে হবে। এই জন্য থানবী রহমতুল্লাহ আলাইহি দুইটা কথা কয়, আমাকে মুরব্বীরা কয় যে না যে এটি কইও, দিস আউট অফ সাবজেক্ট বইলো, কি বল মুজু কেডি কইও। তো উদাহরণ দিতে গিয়া বলি, লেখছে কিতাবের মধ্যে থানবী রহমতুল্লাহ আলাইহি, শাহী মসজিদ, যেই মসজিদে বাদশাহ নামাজ পড়ে। আমার বয়ান কিন্তু শেষ, অল্প সময় শেষ করে দিব, খারাপ লাগতেছে? শাহী মসজিদ, যেই মসজিদে বাদশাহ নামাজ পড়ে, ওই মসজিদকে কি বলে ভাই? বলেন বলেন, কি বলে? শাহী মসজিদ। আর আগের জামানায় তো বাদশারা নিজেরা নামাজ পড়তো, নামাজ পড়াইতো। বাদশাহ বা ইমাম, নবী বাদশাহ ইমাম, আবু বকর সিদ্দিক বাদশাহ ইমাম, ওমর বাদশাহ ইমাম, আলী বাদশাহ ইমাম, ওসমান গনি বাদশাহ ইমাম, সবাই ছিল এরকম। 250 বছর ভারত উপমহাদেশ মুসলমান শাসন করছে ভাই, মুসলমান শাসন করছে, শরীয়তের আইন ছিল। আয় হায়, এই শাহী মসজিদে নামাজ আদায় করার পর বাদশাহ উজিরকে ডাকে। উজির বলে কি? আমার একমাত্র একটা কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, বিয়ে দিব। উজির ডাক দিয়া কয়, জাহাপানা আমাদের করণীয় কি? তোমাদের করণীয় একটা ছেলে বাড়ি করবা। কেমন ছেলে? যে ছেলেটা নামাজি, দিনদার, মোত্তাকি, পরহেজগার। জাহাপানা এমন একটা ছেলে খুঁজতে গেলে তো মসজিদে সিসি ক্যামেরা লাগবে। ওই জামানায় তার সিসি ক্যামেরা ছিল না, মানে পাহারাদারি লাগবে। কারণ নামাজি, মোত্তাকি, পরহেজগার, দিনদার এগুলি পাওয়া যায় মসজিদে। লাগাও, সব মসজিদে তল্লাশি লাগাও, আমার লোক লাগাই দাও, যার নামাজ সুন্দর, যে মোত্তাকি, পরহেজগার, এমন একটা যুবক খুঁজা বাইর করো। বংশ লাগবো না, টাকা লাগবো না, পয়সা লাগবো না, ছেলেটা এমন হইলেই হয়। আমি আমার কন্যারে বিয়ে দিব, আর আমার মৃত্যুর পরে ওই ছেলেটা হবে পরবর্তী বাদশাহ। এই কথোপকথন বলতেছে কে? বাদশাহ আর উজির। ঠিক এমন সময় ওই শাহী মসজিদের একটা নিয়মিত চোর চুরি করে, সুযোগ পাইলি উৎপাইতে আছে। আজকে যদি সুযোগ পাই চুরি করবো, জানালার পাশে দাঁড়ায় রইছে, দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছে। চোরে কে, ইয়া আল্লাহ, সারা জীবন চুরি করে কি করুন? নামাজি, মোত্তাকি, পরহেজগার, এটা হইতে পারলেই তো কাম শেষ, বাচ্চা হয়ে যাবো। গেছে বাসায়, সব পোশাক চেঞ্জ, মসজিদে ঢুকে সবার আগে, বের হয় সবাই পরে। ঘুমাই গেছেন কেন? ঘুমাই গেছেন? কে কে ঘুমাইছেন?
ওই যারা উড়াইছে হেরা কইছে ঘুমাইছি না কয়ে উড়াইছে, ঘুমাইছি না দিকে পরে হুজুর অন্যটা গেছেন টুস করে নামাই লাইছে। খারাপ না ভালো? মারহাবা কোন, জোরে কোন। এবার মসজিদের মধ্যে যাইয়া আরে বাপরে বাপ নামাজ কারে কয়, হাত বাঁধতে হয় না, হাত উঠায় না বাঁধতে 5 মিনিট লাগে হাতটা খালি উড়াইয়া বাঁধতে। আর আপনারা আমার নামাজ 6 রাকাত 2 মিনিটে শেষ। নামাজ কত সুন্দর। পাশের মসজিদের ইমাম সাহেবের বেতন দিয়ে বাও করছে। হুজুর কয় কি, নামাজটা কেমনে সুন্দর হইল, সুন্নত তরিকা হাত উঠায় কেমনে, বাঁধে কেমনে, রুকু কেমনে, সোজা কেমনে, সেজদা কেমনে, সুন্নত তরিকা কেমনে। নামাজের মধ্যে সুন্নত তরিকা জোরে শুনতে চাই, আছে না নাই? আপনার ঠ্যাং একটা দক্ষিণ আর একটা উত্তরে, ঘটনা কি? হ্যাঁ খারিছেন বেটা মোবাইল সাইলেন্ট করতে মনে নাই, রিংটোন বাজতেছে এম করে। হ্যাঁ কয় কি, কয় মোবাইল। মোবাইলের ভাই নামাজে আছি, পরে কথা। আচ্ছা কোন দিহি 2টার 1টারও নামাজ আছে? আছে নামাজ কি? এখন এনতেন উইটটা 20 মিনিট কথা বলা করে বুঝেন, ফেস লাগায়েন না। 20 মিনিট এনতেন উইটটা একটা দৌড় দিবেন, পিছার চাইবেন না, 20 মিনিট দৌড়াইবেন। 20 মিনিট গড়ি দিকে জেনে শেষ হেনে থামবেন, থাইমা পিছনের দিকে চাইবেন। দেখবেন এই ওয়াজে যে পরিমাণ মানুষ, এই 20 মিনিট যে দৌড়াইছেন একটা আওয়াজ দিবেন খালি দর দর দর। 20 মিনিট পিছনে চাইবেন না, 20 মিনিট পরে থাইমা পিছনে চাইবেন। ওয়াজে যে পরিমাণ মানুষ এর থেকে বেশি হইব আপনার ফিসে, ঠিক নেই? তা আপনি যাইবেন কিরে দৌড়াস কিল লিগে, কেউ জানি না, তুই দৌড়াস কেউ জানি না। আরে পাগল এমনি দৌড়ায়, দৌড়াসকে কয় হ্যাঁ দৌড় দিছে লেগে আমি দৌড় দিছি। এমন করতে করতে সব ফিসে যাইবে, হ্যাঁ দিছে লেগে আমি, হ্যাঁ দিছে লেগে আমি দিছি। এটার নাম বাঙালি। হুজুক হুজুক হুজুক, ঠিক কিনা রে? হুজুক। এবার ডাক দিয়া কয় এমন সুন্দর নামাজ, আরে বাপরে বাপ, নামাজটা দেখতে কত সুন্দর। অল্প দিনের ভিতরে গোটা এলাকার মধ্যে খবর ছড়াই গেছে গা, নামাজি মুত্তাকি পরহেজগার। মানুষের নামাজ ফইরা এরপরে বইয়ে থাকে নামাজ দেখানোর লিগা। সুন্দর যে নামাজ, তাকায় থাকে কি সুন্দর নামাজ। কিছুদিনের ভিতরে গোটা এলাকার মধ্যে খবর ছড়াই গেছে নামাজি পরহেজগার মুত্তাকি। বাদশা উজিরে ডাকছে দিঘা, কিরে খবর দিলি না? দিয়ে আমারে কয় কোনটা? কয় ওইটা। কয় কোনটা? কয় মুত্তাকি। কোনটা? কয় নামাজি পরহেজগার। ও বাদশা আপনার কাছে খবর আয় পড়ছে। কয় হ। তো তোরা দিলি না কে? কয় আমরাও জানি, তবে আর একটু সময় নিতেছি, দেখতেছি আসল না নকল। বাচ্চা কয় ঠিক আছে, ডিউটি কর। দীর্ঘদিন চলছে, আরে নামাজি, আরে মুত্তাকি, আরে পরহেজগার। দেখে যে আসলে লোকটা নামাজি, আসলে লোকটা পরহেজগার, অথচ লোকটা চোর। দিলে কি? বাদশার মেয়ে। দিলে কি? মসনদ। বাচ্চা হবে পরবর্তী। বাচ্চার কাছে খবর গেছে, বাচ্চা এইডাই এইডা। খবর দে আইসে। আচ্ছা আরেকটা কথা মাঝখান দিয়া, এইটাও কই এলাই। খারাপ লাগতেছি না আপনার? গলা কিন্তু আস্তে আস্তে ভালো হইতেছে, ভালো হইতেছে না? ওয়াজ যদি দেরি হয়, আরো দেরি হইলে অসুবিধা আছে? এমন কে ঘটনা কি? সেটা দেখো, অসুবিধা আছে রে না? তবে অসুবিধা হইলো আমার কোনো সমস্যা নাই। না রে থাকবে, আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলা মুহাব্বতে জোরে কোন আমিন। কোরআনে কারীমের পরে গ্রহণযোগ্য যেই কিতাব, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। সবাই বলতে হবে কিতাবটার নাম কি? কিতাবটা যিনি লেখছেন শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি। প্রভাবশালী মানুষ, ধনী মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ। কিতাবটা প্রায় কমপ্লিট, বাজারজাত হয় নাই। সফরে যাবে, লম্বা সফর, স্টিমারের সফর। মা তাড়াহুড়ো করে একটা ব্যাগের ভিতর কিছু টাকা দিছে। মা গনে নাই কত, সময়ের অভাবে উনিও গনে নাই কত। আইসি স্টিমারে রাতে, চতুর্দিকে তাকায় দেয় সবাই ঘুমায় গেছে। একটা কোনায় যাইয়া
ব্যাগ থেকে টাকাগুলি ফালাইছে। উদ্দেশ্য হইল গয়না বাস করব কত টাকা। ঠিক এমন সময় জাহাজের আরেক পাশে বালা মানুষের একটা নজর পড়ছে। হ্যাঁ একটা চোরের নজর পড়ছে। সাথে সাথে খাতা কলম নিয়ে বইছে চোরে। এই কোনাটার মধ্যে কি শুরু হইল রে? কিরে ওই ওই বয়ে পড়ছে একটা, আরেকটাই বইছে, একটা গেছে আর একটা হাঁটতাছে, দুইটাই বয়ে পড়ছে। না এই দুইটার মনে একটু বেশি ধরছে। আয়া পড়িস মানে যেই দুইটাই কোনার মধ্যে বইছে একজনের জিগা তো হ্যাঁ সমস্যাটা কি, যদি আবার বেশি দৌড়া থাকে তাহলে এনা ছাইরা দিলে তো অসুবিধা আছে। যাওয়ার সময় ফাঁসলাম ব কিসমেরা ওরা সরা সুযোগ নাই। আর বেশি হইলে ইংরেজিতে কইলে এরা শোনে বেশি। আমি একটা রাস্তার মধ্যে খাড়ে দিচ্ছি, আমার এক্সকিউজ মি, আমি কি সর্বনাশ আর শক্ত করে খাড়াইছি, আমার কি এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আমি তার শুনি না, দেন দা আমার কে হুজুর একটু সরেন, আমি কি এটা আগে কলি নাকি? ঘটনা কি, আমাদের দেশের ছেলেরা কুত্তার লগে ইংলিশ কয়, কুত্তার লগে জোরে কর ঠিক কিনা? ব কিস মেরা ওটার সুযোগ নাই। যে দুইটা গেছে দুইটা আবার আইব, বিটতে ডুকতে সরম ফেলে দেখবি বাইরে বয়ে থাকবো, মুনাজারটা দূরে যাইব। দুইটা গেছে না, কইব কিরে কি করলি, কইব কি করলাম, কামটা তো ভালো হইলো না। এইবার ডাক দিয়া কয় সরে খাতা কলম নিচ্ছে। শহীদ ইসমাইল বুখারী ব্যাগ থেকে টাকাগুলি ফালাইয়া গন্তাছে, বুঝে আবার আইছে, খালি ডিস্টার্ব করো স্যার। মায় ফাটাইছে না রে? হ্যাঁ যাক আল্লাহ বাঁচাইছে, রাগ করিস না। ওই চোর খাতা কলম নিয়া লিখতেছে, ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের। বুঝার জন্য বলি, 1000 টাকা নোট বাস করে আর চোরে লেখে 1000 টাকা নোট এতগুলি, 500 এতগুলি, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। শহীদ ইসমাইল বুখারী গনে আর হ্যাঁ খাতার মধ্যে লেখে। বন্ধ করে ঘুমাইছে, সবাই ঘুমাইছে। এমন সময় চিৎকার দিছে চোরে, কে কই আস, কি টাকা চুরি হয়ে গেছে? কত টাকা? এত। থলিটা এমন সবুজ কাপড়ের, 1000 টাকা এতগুলি, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। শহীদ ইসমাইল বুখারী কয় সর্বনাশ, কামদ হইছে। কিছু মানুষ দৌড়াইছে, ডাক দিয়া কয় ঘাবড়ায়ও না, তোমার টাকা উদ্ধার হবে। এই জাহাজ থেকে কেউ যায় নাই, চেক করলে তোমার টাকা পাওয়া যাবে। কিছু মানুষের আশ্বাসে অরিজিনাল চোর সবাইরে খোঁজে, নাই নাই নাই, সর্বশেষে হুজুরের কাছে আইছে। জাহাজের মধ্যে যেই সমস্ত মানুষগুলি তালাশ করছে, এই সমস্ত মানুষগুলি ডাক দিয়া কয় হুজুরে চেক করিস না, এমন সুন্দর নুরানি চেহারা, চেক করিস না। সরে ডাক দিয়া কয় হুজুরেই তো সন্দেহ আমার বেশি হয়। হুজুরে খাড়া গেছে, চেক করে দেখে নাই, ব্যাগে চেক করে দেখে নাই। আবার ডাক দিয়া কয় হুজুরের সন্দেহ হয়, আরেকবার চেক করো। যেই মানুষগুলি চেক করার জন্য এই লোকগুলি ডাক দিয়া কয় বেটা সন্দেহ করার আর মানুষ পাইলি না? হুজুর দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের মধ্যে চেক করে দেখে নাই। আবার ডাক দিয়া কয় হুজুরের সন্দেহ হয়, আরেকবার কর। এইবার যে মানুষগুলি ছিল ডাক দিয়া কয় এই সবাই একবার, হুজুরের 2 বার, আবার থাবরা দান্দা করে রাখবো বেটা। মামলা দেয় কেউ কিছু কয় না, হ্যান্ডকাপ লাগায় কেউ কিছু কয় না। একবার, আবার আইছে 2 বার, আবার যখন আইব সারা বাংলাদেশের তৌহিদি জনতা কইব স্যার পুলিশের পোশাক পরছেন, কিন্তু আর আলেম ওলামাদেরকে ষড়যন্ত্রের শিকার হইতে দিব না। যদি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আলেমদের এমন পাহারা দেয়, মিম্বারটা মজবুত হইব, আলেম বুক ফুলায় মাইকের সামনে বড় বড় কথা কইব, কোরআনের কথা কইব, হাদিসের কথা কইব। যদি যুবকরা দাঁড়ায় যায়, এই দেশের বাতিল পালাইতে বাধ্য হবে। জোরে ঠিক কিনা? বন্ধুগণ আমার,
থেকে উঠছে, হুজুরের সামনে আস, মাথার মধ্যে হাত দিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কয় কি? সরে কটে আকু হুজুর কটে আকার সরে কামনের তুই শিক্ষার ফরসকে হুজুর কি হয়েছে আপনি জানেন আমি জানি আর তিনি জানে। এতগুলি টাকা কি করলেন? হুজুর ডাক দিয়া কয় সব টাকা পানির মধ্যে ফেলাই দিছি। এতগুলি টাকা পানিতে ফেলাই দিলেন, কারণটা কি? এবার হুজুর ডাক দিয়া কয় তুই জানোস না আমি একটা কিতাব লিখতেছি, এই কিতাবের নাম বুখারী শরীফ। রওজার পাশে বইসা বইসা ধ্যান করি আমার নবী কয় হ এটা লেখ। নবীর ইশারা ছাড়া একটা হাদিস আমি বুখারীতে লিখি নাই, এই জন্যে কিতাবটার নাম সহিহুল বুখারী। এই জন্যে কিতাবটা সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের সম্মানে আমি আমার টাকাগুলি যদি আমার কাছে রাখতাম, মানুষ চর্ম চোখে যেটা দেখে এটাই বিশ্বাস করে। আমি চিৎকার করে বুঝাইতে পারতাম না এই টাকাগুলি আমার টাকা আমার কাছে রাখলে আজকে আমি চোর হয়ে যাইতাম। এই কারণে আমার কিতাবের সম্মানে আমি টাকাগুলি পানির মধ্যে ফেলাই দিছি। এবার চোর পায়ের মধ্যে দইরা হাউমাউ করে কান্দে, জোরে জোরে কান্দে। স্টিমারে সবার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখে যেই লোকটার টাকা হারাইছে, যারা সন্দেহ করছে, হুজুরের পায়ে দইরা কান্দে। আবার দৌড়ায়া সবাই আসছে, ডাক দিয়ে কয় কিরে কান্দস কে? এবার কয় আসলে টাকার মালিক আমি না, আমি হইলাম আসল চোর। এই টাকার মালিক হুজুর, আমারে মাফ করে দাও। যারা মামলা দিছ, যারা জেলে ঢুকাইছো, মানুষের চোখের মধ্যে যারা ধোকা দিছ, আমগো যারা অপরাধী সাজাইতে চাইছো, মানুষ বিশ্বাস করে নাই। বাংলায় একটা দিন সময় আইব, একটা সময় আইব, তোমরা জাতির সামনে চিল্লায় কইবা আমরা ভুল করছি। জবান খুইলা জোরে সিলেট, ঠিক কিনা?